তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা মুরগি পোস্টমর্টম করে দেখাবো যে মুরগি কেটে আমরা বাইরে থেকে অনেক সময় বুঝতে পারি না মুরগির কী রোগ হয়েছে না হয়েছে। তো আজকে আমি আপনাদের কেটে কোন কোন পার্টস দেখে বা কোন কোন অঙ্গ দেখে কী কী রোগ হয় সেটা কীভাবে বুঝবো সেটা আজকে আপনাদের দেখাবো। তো তার আগে বলি বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার এই চ্যানেলে নূতন বা ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও চেপে দেবেন, যাতে আগামীতে কোনো ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ ফার্মের ডাক্তার তো সবসময় আসে না, আমাদের দেখে বুঝতে হয় যে মুরগির কী রোগ হয়েছে না হয়েছে। তো উপর থেকে তো দেখে বোঝা যায় না, সেই জন্য মুরগি কেটে আমাদের পোস্টমর্টম করে রোগ বুঝতে হবে। তো ধরুন এই যে মুরগিটা মারা গেছে, কী কারণে মারা গেছে আমরা কিছু বুঝতে পারছি না। প্রথমে আমরা কি করব, মুরগিটার নাক চাপবো, এরকম নাক চেপে যদি নাক থেকে সর্দি বার হয় তাহলে বুঝবো মুরগিটার হালকা ঠান্ডা ভাব আছে। এখানে কোনো কিছু নেই, মানে ঠান্ডার কোনো নেই। এবার দেখবো ওপরে চামড়া দেখুন লালচে হয়ে গেছে। এরকম যদি লালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে মুরগিটা স্ট্রোক মোটালিটি হয়েছে। স্ট্রোক মোটালিটি কী হয়, মুরগিরা ঝাপটি করে এরকমভাবে বুক ভেঙে পড়ে, তো পরে বুকটা আঘাত হয়, সেই কারণে এরকম লালচে হয়ে যায়। আর যদি এরকম সাদা ফ্রেশ থাকে তাহলে কী হয় দেখতে হবে। আর যদি এরকম লালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে মুরগিটা হিট স্ট্রোকে মোটালিটি হয়েছে। আর যদি পা দেখছেন, এই পায়ে যদি সবুজ সবুজ দাগ থাকে তাহলে বার্ড ফ্লু হতে পারে। এরকম সবুজ দাগ থাকলে, এরকম ফ্রেশ থাকলে কোনো সমস্যা নেই। তো এবারে মুরগিটা আমি কাটবো, কেটে আপনাদের দেখাবো। আপনারা দেখুন, প্রথমে চামড়াটা খুব ভালো করে কাটবেন, উড়োপাড়া করবেন না। যদি চামড়াটা উল্টে দেখেন রক্তের ছিটছিট লাল লাল দাগ আছে, তাহলে এটা আইবিডি হতে পারে। আইবিডি বা গাম্বুরা, এই রোগের লক্ষণ যদি হয় তাহলে বুঝবেন চামড়াটা ছিটছিট লাল লাল দাগ থাকবে। এবং এই পায়ের মাংসে দেখুন মাংস ফ্রেশ আছে, পায়ের মাংসে আপনার রক্তের দাগ লেগে থাকবে। এই যে দেখুন আপনাকে যেটা বললাম স্ট্রোক মোটালিটি, দেখুন ঝাপটে খেয়ে পড়েছে বলে মাংসটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে, তার মানে এটা স্ট্রোক মোটালিটি হয়েছে। স্ট্রোক মোটালিটি হওয়ার কারণে এই মাংসগুলো লাল হয়ে গেছে। আর যদি ফ্রেশ থাকতো তাহলে স্ট্রোক মোটালিটি বোঝা যেত না। এই দেখুন দুপারে মাংস লাল, তার মানে এটা মুরগিটা স্ট্রোকে মোটালিটি হয়েছে। আর এই পায়ে যদি রক্তের দাগ থাকে তাহলে আইবিডি বা গাম্বুরা। তো এবারে মাংস বাকিটা আমি কাটি, এবারে ভেতরে কী আছে আপনাদের দেখাই। প্রথমে বলি বন্ধুরা, এই লিভার যেহেতু কাটতে মতো লিভারটা বার হয়, তো লিভারটার ব্যাপারে আগে আপনাদের বলি। আমি এটা কেটে আস্তে করে বার করে নিই, খুব ধীরে সুস্থে করবেন, যেন বেশি হুড়পাড় করবেন না। এই লিভার দেখে আমরা কী কী রোগ বুঝবো। এই লিভার থেকে কিন্তু ফ্যাটি লিভার আছে কি না বা ইকোলাই সমস্যা আছে কি না সেগুলো আমরা বুঝতে পারবো। কিডনি প্রবলেম, এই লিভার বা কলিজা যদি স্বাভাবিকের থেকে যদি একটু বড় হয়ে যায় বা কালারটা ফ্যাকাশে হয়ে যায়, যেহেতু কালারটা ঠিক হালকা ফ্যাকাশে হয়েছে, যদি ফ্যাকাশে হয়ে যায় বা বড় হয়ে যায় তাহলে বুঝবো এটা কিডনির সমস্যা আছে। আর ফ্যাটি লিভার হলে কী হবে, ফ্যাকাশে বা সাদা হয়ে যাবে, তাহলে বুঝবো এটা ফ্যাটি লিভার হয়েছে। আর এই যে প্রকোষ্ঠগুলো দেখছেন, এই যে দুটো ভাগ, এই যে লিভারের দুটো ভাগ না, এই ভাগ দুটো দেখুন কোনো কিচ্ছু নেই, পুরো পরিষ্কার আছে। যখন এই ভাগ দুটো আমরা টানবো দেখবেন সর্দির মতন হরহরে কিছু একটা দিয়ে জুড়ে যাচ্ছে, জোয়া থাকবে। যদি এরকম জোয়া থাকে তাহলে বুঝবো এটা ইকোলাই সমস্যা আছে। ইকোলাই হলে, এই ইকোলাই যদি হয় পাখি, তখন এই ভাগ দুটোকে দেখবেন সর্দির মতন হরহরে কিছু একটা দিয়ে এরকমভাবে জুড়ে যাবে। এখন কিছু নেই মানে এটা ইকোলাই সমস্যা নেই। আর তো বললাম যদি এটা যদি ফুলে যায় তাহলে বুঝবেন কিডনির সমস্যা। তো মোটামুটি লিভারের ব্যাপারটা আমাদের বললাম, লিভারটা এখানে থাকলো। এবারে আমাদের দেখাবো গিজার্ড বা জকচিপ। তা কেটে ভালো করে বার করে নিই, তাহলে আপনার দেখাতে সুবিধা হবে।
এই যে দেখুন গিজারের গায়ে চর্বির আস্তরণ রয়েছে, একে দেখুন গিজারের গায়ে চর্বি আছে। যদি এরকম চর্বি থাকে তাহলে বুঝতে হবে পাখিটা সুস্থ আছে, মানে পাখির পুষ্টির কোনো অভাব নেই। আর যদি গিজারের এই যে যকৃতে গায়ে এরকম যদি পরিষ্কার দেখা যায়, এই পাটটা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, যদি পুরোটা এরকম যদি পরিষ্কার দেখা যায় তাহলে বুঝতে হবে যে গিজারে মুরগিটা পুষ্টির অভাব আছে, সেইখানে কোনো চর্বি জমেনি। আর এই দেখুন গিজারের গায়ে চর্বি জমে আছে, এই সব চারদিকে চর্বি জমে আছে, এরকম চর্বি জমে থাকে তাহলে বুঝতে হবে মুরগিটার গিজারটা সুস্থ আছে। এই দেখুন চর্বিগুলো এরকম তুললে যদি এরকম পরিষ্কার গিজার দেখেন তাহলে ভাববেন গিজারে পুষ্টির অভাব আছে। এবারে আমি আর একটা জিনিস দেখাই। গিজার যখন কাটবেন, কেটে যখন এর মধ্যে অপাচ্য খাবার মানে যেটা খেয়েছে যদি সেইটাই যদি থাকে, হজম না হয়, অপাচ্য খাবার থাকে, তাহলে বুঝবেন গিজারটা সুস্থ আছে। কারণ গিজারে অপাচ্য খাবার থাকা মানে গিজার সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, এবার এটা আমি তুলে আমরা দেখাচ্ছি। এই দেখুন গিজারে এটা এই যে পর্দা থাকে, এইটা দেখেন হলুদ আছে, এটা হলুদ থাকাও মানে গিজার ভালো, গিজারে কোনো সমস্যা নেই। আর যদি গিজারের কাঠটা সবুজ বা হালকা হালকা রক্ত জমাট থাকে, এটা এখন হলুদ আছে মানে সুস্থ আছে। যদি গিজারের কাঠটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে যায় বা হালকা রক্তের জমাট খেয়ে যায় তাহলে বুঝতে হবে এটা রানীক্ষেতের লক্ষণ। পাখি রানীক্ষেত হলে গিজারের কাঠ চেঞ্জ হয়ে সবুজ হয়ে যাবে, হালকা রক্তের দাগ থেকে যাবে। এবার ধরুন গিজারটা কেমন নরম আছে, গিজার যদি নরম থাকে তাহলে ফুড ইনফেকশনের ভয় থাকে। এই যে এইটা যখন দেখবেন গিজার শক্ত হয়ে থাকবে, এই দেখুন গিজারটা এখন শক্ত আছে, চাপলে বসছে না। যখন শক্ত থাকবে তাহলে গিজারটা ভালো। আর যদি গিজারটা নরম হয়ে যায়, এরকম চাপলে বসে যাবে, এরকম যদি আঙুলে চাপেন তাহলে বসে যাবে। যদি বসে যায় তাহলে বুঝবেন গিজারটার ফুড ইনফেকশান হয়েছে। তো বন্ধুরা, লিভার আর যকৃৎ সেটা আমি বলে দিলাম। এবারে বলি হার্ট। এই যে দেখুন মুরগির হাড়টা কথা, এই যে হাড় আছে, হাড়টা খুব ভালো করে বার করবেন। এই যে দেখুন হাড়ের উপরে একটা পর্দা থাকে, এই যে পর্দাটা, এই দেখুন হাড়ের উপরে একটা পর্দা আছে, এই যে দেখুন এই পর্দা যদি হাড়ের উপরে থাকে, এই দেখুন হাড়ের যে পর্দাটা আছে, এই পর্দাটা যদি থাকে তাহলে বুঝবে হাড়টা ভালো, এই পর্দা থাকবে হাটে। যদি পর্দাটা ফেটে যায় তাহলে বুঝতে হবে হাটের কোনো সমস্যা আছে বা হাড়টাকে মুরগিটা মারা গেছে। এবারে হাড়টা কাটবেন। কাটার আগে বলি, হাট যদি লিচুর মতো ফ্যাকাশে হয়ে যায়, এখন দেখুন হাটের কাঠটা খুব সুন্দর আছে, যদি লিচুর মতন ফ্যাকাশে হয়ে যায়, সাদাটে বা ঘরে কাটা হয়ে যায়, তাহলে বুঝবেন ইকোলাই আছে। এই হাট দেখে ইকোলাই রোগের লক্ষণ পাওয়া যায়। যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে বুঝতে হবে ইকোলাই আছে। এবারে হাটটা আমি কেটে আমরা দেখাবো। এই দেখুন কাটলে এই প্রকোষ্ঠগুলো দেখা যাবে, যদি এগুলো দেখা যায় তাহলে হাটটা ভালো আছে। আর যদি হাট কালো হয়ে যায় তাহলে বার্ড ফ্লু হয়। মুরগির বার্ড ফ্লু হলে হাট পুড়ে কালোর মতন হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, রক্ত গরম হলে হাটটাকে পুড়ে দেয়। যদি হাট কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে মুরগির বার্ড ফ্লু আছে। এই দেখুন, আর হাটের প্রকোষ্ঠগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, তার মানে হাটটা ভালো আছে। যখন হাট খারাপ হয়ে যাবে, এই খাঁজগুলো দেখা যাবে না। এই খাঁজগুলো যদি দেখা যায় তাহলে হাট ভালো আছে, আর যদি খাঁজগুলো না দেখা যায় তাহলে হাট খারাপ হয়ে গেছে। এটা এখন দেখুন দেখা যাচ্ছে, মানে হাটটা ভালো আছে। আর হাট পুরে কালো হয়ে গেলে বার্ড ফ্লু। বন্ধুরা, এবারে আপনাদের ফুসফুসটা দেখাবো। ফুসফুসটা বার করেছি, ফুসফুসটা আপনার দেখাবো। ফুসফুস দেখে আমরা কী কী রোগ নির্ধারণ করবো। ফুসফুসে বুডার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ইকোলাই এসব রোগ বজায়। ফুসফুসের কালার দেখুন এখন ভালো আছে, লালচে আছে, বাদামি কালার টাইপের আছে। যদি কাঠ এরকম থাকে তাহলে ফুসফুস একদম সুস্থ আছে। আর ফুসফুস যদি হচ্ছে কি সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে ইকোলাই রোগ হয়েছে। ফুসফুস যদি কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যায় তাহলে বুঝবো ইকোলাই রোগ হয়েছে। আর ফুসফুস এরকম চাপ দিলে সাবু দানার মতন কিছু একটা বার হবে, সাবু দানার মতন আর বিজি বার হবে। যদি এরকম কিছু বার হয় তাহলে বুঝতে হবে পাখিটার নিউমোনিয়া বা বুড়া নিউমোনিয়া হয়েছে আর ব্রঙ্কাইটিস। এরকম চাপ দিলে
এরকম চাপ দিলে যখন কিচ্ছু পাওয়া হচ্ছে না। আর যখন নিউমোনিয়া হবে চাপ দিলে সাদা সাবুদানার মতন গুঁড়ি গুঁড়ি বার হবে, ওইটা বার হলে বুঝবো আমরা পাখির বুডার নিউমোনিয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ফুসফুস দেখে তাহলে আমরা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া আর ইকোলাই 3টে রোগ আমরা বুঝতে পারবো। এবারে বন্ধুরা নাড়ি, যেটা মেন জিনিস পাখির নাড়ি, এই নাড়িটা আপনাদের যেটাকে বলে, এই দেখুন পাখিটার চর্বি হয়েছে কথা, দেখুন এটা কিন্তু চর্বি, এই পাখিটার চর্বি হয়েছে মানে পাখিটা সুস্থ ছিল, খুব বেড়ে গেছে, যার কারণে পাখি স্ট্রোকে মর্টালিটি হয়েছে। বন্ধুরা নাড়ি কাটতে মতো যদি দেখেন নাড়ি গায়ে লাল লাল, নাড়ি গায়ে যদি লাল লাল রক্তের দাগ থাকে তাহলে বুঝবেন মুরগির কক্সি রোগ আছে। কক্সি রোগ মানে কি পায়খানার ডিস্টার্ব, মুরগির নেক্রোটিক এন্টারাইটিস যে রোগটা হয় মানে নাড়ি ঘা, কক্সি হয় মুরগির নাড়ি ঘায়ে রোগ এসে যায় যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করি। তো দেখুন যদি হয়ে যায় এই নাড়ির গায়ে দেখবেন রক্তের লাল দাগ থাকবে, এই নাড়িটা এখন চাপছি ফাটছে না, এই চাপলে ফাটবে না। আর কক্সি হলে চাপলে ফেটে যাবে, নাড়িটা পুরো পাতলা হয়ে যাবে, কারণ নাড়ি ঘা হয়ে যায়, পাতলা হয়ে যাবে আর রক্তের ছিটছিটে দাগ থেকে যাবে। আর নাড়ির গায়ে যদি টিউমারের মতন ছোটো ছোটো থাকে তাহলে বুঝবেন গ্যাস বা আলসার হয়েছে। আর একটা জিনিস বলি বন্ধুরা, এই যে দেখুন নাড়ির গায়ে পাতলা একটা পর্দা আস্তান আছে এবং এই যে লাল শিরাশিটা আছে, এইগুলো কি করে মুরগির খাদ্য থেকে পুষ্টিরস শোষণ করতে সাহায্য করে। এই পর্দা থাকা মানে মুরগির নাড়ি সুস্থ আছে, মুরগি পুরো সুস্থ আছে। এই পর্দা বা এই শিরাগুলো, এই যে লাল লাল শিরা দেখছেন, এই শিরাগুলোর কাজ হচ্ছে কি মুরগির পুষ্টিরস খাদ্যরস শোষণ করে মুরগিকে পুষ্টি দেওয়া। যদি দেখেন কাটতে মত্তর মুরগিতে এই ঝিল্লি বা পর্দাটা নেই, বুঝতে পারলে মধ্যে যদি দেখেন এই যে পর্দা বা ঝিল্লি নেই তাহলে বুঝবেন মুরগির আইবিডি বা গামবুড়া রোগ হয়েছে। আইবিডি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই আইবিডি গামবুড়া হলে এই ঝিল্লিগুলো খেয়ে নেয়, পর্দাগুলো খেয়ে নেয়, তখন কি হয় মুরগি দুর্বল হয়ে যায়, তার পুষ্টি পায় না, মুরগি আস্তে ঝিমায়। আমরা গামবুড়া রোগের লক্ষণ ওপর থেকে কী বুঝি, মুরগি ঝিমাবে, পালকগুলো ঝুলে যাবে, কারণ পাখি দুর্বল হয়ে যায়, যার কারণে পাখি ঝিমায়, নড়াচড়া করতে পারে না। তাহলে আমাদের কেন হয় ওটা, এই পর্দাগুলো খেয়ে নেয়, পাখি খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুষ্টি পায় না, যার জন্য পাখি গামবুড়া হলে ঝিমায়। তো এই পর্দার কাজ এটাই, যদি এই পর্দাগুলো থাকে তাহলে ভালো, আর না থাকলে তাহলে বুঝতে হবে পাখির গামবুড়া বা আইবিডি রোগ হয়েছে। নাড়ির কাজ এটাই বন্ধুরা। তো বন্ধুরা এটা আমরা দেখলাম নাড়ি আছে। ফাউল করাও হয় যদি পর্দাগুলো এই যে নাড়ি যদি ফাউল করাও একই রোগ, যদি হচ্ছে গিয়ে পর্দাগুলো পাতলা হয়ে যায় নাড়ি তাহলে বুঝবো ফাউল করা রোগ হয়েছে। এবারে আসি বন্ধুরা যেটা মুরগির কিডনি, এই যে দেখুন দুপারে, এই যে দুপারে কিডনি আছে, এই কিডনি যদি দুটো ফুলে ওঠে তাহলে বুঝবো পাখির কিডনি সমস্যা আছে। কিডনি হলে ফুলে যাবে, কলিজা ফুলে যাবে, তাহলে বুঝবো আমাদের পাখির কিডনির সমস্যা আছে। পিত্তটা কই, আর বন্ধুরা পাখির পায়খানার দ্বারে কাছে দেখবে একটা গুলির মতন বার্সাপ থাকে, এই যে এই দেখছেন গুলির মতন, এইটা যদি ফুলে যায়, এটা ফুলে গেলেও বুঝতে পারবেন তাহলে আইবিডি বা গামবুড়া রোগ হলে এটাও ফুলে যায়। আর এটা এরকমভাবে কাটবেন, এটা কাটলে এর ভেতর থেকে পুঁজ বার হবে। যদি পুঁজ এখন ধরুন কিচ্ছু বার হচ্ছে না, কিচ্ছু নেই এর ভেতরে, কিছু নাই, পুরো ফাঁকা আছে, যদি এর ভেতরে পুঁজ বা রস থাকে তাহলে এটা ইনফেকশন হয়ে যায়, পাখি তখন আইবিডি বা গামবুড়া রোগের লক্ষণ দেখা যায়। আইবিডি গামবুড়া হলে এটা নষ্ট হয়ে যায়। আর কিডনি তো আমাদের বললাম, আর এই চামড়ার ভেতরে পাখির লাল লাল দাগ থাকলে মোটামুটি এই রোগগুলো আমরা দেখতে পাবো। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে পাখির কোন অঙ্গ দেখে বা কী ডিস্টার্ব হলে পাখির কী রোগ হয়। তো
বন্ধুরা, আমি পাখির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আরও একবার আমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা লিভার, এটা হচ্ছে গিয়ে যকৃৎ বা গিজার, তার উপরে পর্দা, এটা হলুদ, হলুদ থাকলে ভালো মানে ভালো সুস্থ। এটা হচ্ছে ফুসফুস, ফুসফুসের কালার দেখুন একদম এরকম কালার থাকবে, তার মানে সুস্থ। এটা হার্টের ওই প্রকোষ্ঠ বা খাঁজগুলো থাকা মানে সুস্থ। এটা নাড়ি দেখতে পাচ্ছেন, নাড়ির কালারটা এরকম হবে, সুস্থ। আর যদি লাল লাল হয়ে যায় মানে মুরগির নাড়ি ডিস্টার্ব আছে। তো বন্ধুরা, যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর পোলট্রি বিষয়ে সমস্ত সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।